নমস্কার বন্ধুরা, আমি এসে গেলাম। আজকে বানাবো আমি এগ বিরিয়ানি। তো আপনারা দেখতে থাকুন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। তবে দেখতে থাকুন আমি কিভাবে এগ বিরিয়ানি করি। থ্যাংক ইউ সো মাচ। এই দেখুন, আমি এখন বিরিয়ানি মশলা করছি। আমি নিজে হাতে মশলাটা বানিয়ে নিয়েছি। এখানে দারুচিনি আছে, তেজপাতা, জিরা, ধনিয়া, স্টার আছে, আর এখানে আছে লং। দিয়ে আমি নিজে হাতে বিরিয়ানির মশলা তৈরি করছি। তো এখন আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি, এখানে তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো, এই দেখুন এই সুন্দর করে আলুগুলো কেটে নিয়েছি, এইগুলো আমি ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। সবাই দেখতে থাকুন। আর একটু লাল লাল করে ভেজে নিলে দেখতে খুব সুন্দর হয়, খেতেও অনেক সুস্বাদু হয়। তবে একটু লাল করে ভেজে নেবেন সবাই। এই দেখুন লাল লাল করে ভাজা আমার হয়ে গেল। হ্যাঁ, একদম ঝটপট রান্না। ঠিক আছে, এখন আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি, সেইগুলো আমি বেরেস্তা করার জন্য ভেজে নিচ্ছি। এখন বেরেস্তা করে নিব ডেকোরেশন করার জন্য। তারপরে এখানে বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি একসঙ্গে বেশি করে বেরেস্তা করে নিব। তবে দেখতে থাকুন, স্কিপ করবেন না কেউ, সুন্দর করে দেখতে থাকুন। আর এইভাবে ঝটফট বানিয়ে খাবেন, একদম বেশি টাইম লাগবে না। এখন আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, তো এগুলো এইখানে আমি এখন ভেজে নিব লাল লাল করে। একটু হলুদ পাউডার দিয়েছি, তবে একটু কালারটা সুন্দর আসবে, দেখতে ভালো লাগবে, খেতেও অনেক সুস্বাদু হবে। যদি আপনারা ভাজতে না চান তবে এইভাবে সিদ্ধ করে দিয়ে দিতে পারেন ডাইরেক্ট। তবে আমি একটু ভেজে দিই, ভেজে দিলে খেতে সুন্দর লাগে, দেখতেও কালারটা দারুণ লাগে। এখন আমি তেল দিয়েছি, এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, তার আগে একটু উঠিয়ে নিয়েছিলাম, ওখানে টমেটো কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম, টমেটোগুলো একসঙ্গে। কেন আমি কাঁচা পেঁয়াজ দিলে দেরি হবে, রান্না আমার রাত্র হয়ে গেছে, তাই আমি কী করেছি, ওই বেরেস্তাগুলো একটু উঠিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। ঝটপট ভাজা হয়ে গেছে, এইভাবে করবেন একদম। আমার এটা নতুন টিপস, বুঝেছেন? এখন ঢেকে দিলাম। টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, বয়েল হয়ে যাবে, তার জন্য। এই দেখুন খুলে দেখালাম, একদম বয়েল হয়ে যাচ্ছে। আর একবার আমি ঢেকে দিব, তবু বয়েল হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে থাকুন, ট্যান ট্যান ট্যান, আমি একদম রেসিপি করছি, ঝটপট রেসিপি। আমার দেরি হয়ে গেছে ফেসবুকে কাজ করতে করতে, তবে আমি এই রেসিপিটি স্টার্ট করে দিলাম যে আমি একদম ঝটপট। এই যে হাতে যে বানিয়েছিলাম গরম মশলা, সরি গরম মশলা না, বিরিয়ানি মশলা, সেগুলো আমি দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। এখন একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফ্লেভারটা খুব সুন্দর আসবে, পরে আবারও দিব। তবে এখন আমি একটু দিয়ে দিলাম। সবাই এভাবে করে খেয়ে দেখবেন, অন্যরকমও করা যায়, তবু আমি আমার স্টাইলে করছি, সবাই আমাকে ফলো করুন। এই দেখুন চালগুলো ধুয়ে রেখেছিলাম, 2 কাপ চাল নিয়েছি। আমার কাছে বিরিয়ানির চাল ছিল না, তবে এখানে দই দিয়ে দিলাম। জহা চাল দিয়েছি, যেটাকে আপনি জহা চাল বলি আমরা, সেই চালটা দিয়েছি। সেই চালটা দিয়ে করবে, যে কোনো চাল দিয়ে করতে পারেন। এখন জল দিয়ে দিলাম, 2 কাপ চাল নিছি, তো তাই 2 কাপ জল দিবেন। জলটা হলো মেন। তারপরে ডিমগুলো আমি দিয়ে দিব, এখানে বেরেস্তা করে রেখেছিলাম, সেইগুলো আমি একটু দিয়ে দিলাম। ধনিয়া পাতা, লবণ সব দিয়ে দিব আমি এখন। কাঁচা লঙ্কা এভাবে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিছি। হ্যাঁ, ধনিয়া পাতা, এই যে দেখুন ধনিয়া পাতা এসে গেছে, দিয়ে দিলাম। এখন কাঁচা লঙ্কাগুলো সাজিয়ে দিচ্ছি, দেখুন সাজিয়ে দিছি একদম সুন্দর করে। যার একটু ঝাল ঝাল খেতে হবে না, ডলে ডলে খাবেন, দেখবেন অনেক অনেক সুস্বাদু হবে। আবার ঢেকে দিলাম তাড়াতাড়ি। এখন আমি একটি লং নিয়েছি, সেটা দিয়ে এই যে রাইস কুকারে ফোটাটা দেখছেন, সেটা বন্ধ করে দিলাম, কেন দমে রাখতে হবে। এই দেখুন হয়ে গেল। আর এখন আমি একটু গরম মশলায় উপর দিয়ে ছড়িয়ে দিব, ওপর দিয়ে। হ্যাঁ, আর বেরেস্তা যে অল্প রেখেছিলাম, সেইগুলো ডেকোরেশন করার জন্য, এইগুলো আমি এখন দিয়ে দিলাম। হয়ে গেল আমার রান্না রেডি, দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। আবার রেডি, আমি এখন খাচ্ছি। কে কে খাবেন চলে আসুন, খেয়ে দেখি, একটু আলু দিয়ে মেখে খেয়ে দেখি এইভাবে। একদম অনেক দারুণ হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, যদি ঘরে কিছু না থাকে তবে এইভাবে করবেন। আমার মতো একদম ঝটপট হয়ে যাবে, খেতেও খুব সুস্বাদু হবে। আর ঘরের যারা যারা আছে সবাই সুন্দর এনজয় করবে। থ্যাংক ইউ সো মাচ। যার যার ভালো লাগে বানিয়ে খাবেন, আর খেয়ে বলবেন কেমন হয়েছে। বাই বাই।